হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো এই যে সন্ধ্যার দিকে আমরা চলে এসেছি মেলা। এর আগের ভিডিওতে দেখেছো সকাল সকাল স্নানের সমস্ত আয়োজন। তো এই যে এবার হচ্ছে একদিনেরই মেলা হবে, তো বাচ্চাদের নিয়ে একটু মেলায় ঘুরতে এলাম। তো এই যে দেখছো মায়ের মূর্তি, তো এখানেই বাসন্তী পুজোর আয়োজন করা হয়। প্রত্যেক বছর এখানেই বাসন্তী পুজো করা হয়। তো আজকে অষ্টমী স্নান হয়েছে। তো এবছর আর কি ভোটের জন্য মেলাটা হচ্ছে না, তবে ছোট্ট একটা মেলা বসেছে একদিনের জন্য, আজকে শেষ হয়ে যাবে। তো দেখো এখানে মিষ্টির দোকান বসেছে, আর এদিকে অনেক মিষ্টির দোকান বসতো, অনেক দোকান বসতো, তবে এবছর আর তেমনভাবে মেলা হবে না দেখে আসেনি। আর এটা হচ্ছে গঙ্গা মন্দির, তো এখানে গঙ্গা পুজো করা হয়। তো এখানে প্রভু রামেরও পোস্টার টাঙানো রয়েছে। আর এই যে পুরোহিত মশাইকে দেখছো সাদা পাঞ্জাবি পরা, ইনি কিন্তু আমার বিয়ে করিয়েছেন। তো সে কারণেই আর ওখানে ছিলেন, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, এটা করতোয়া নদী। তো এই ব্রিজটা হচ্ছে করতোয়া নদীর উপর দিয়ে এই ব্রিজটা, এটার নাম হয়েছে অঞ্চল ব্রিজ জানি, বা আমবাড়ি ব্রিজ, যেটাই বলো না কেন সবাই চিনে, অনেকেই চিনে, সবাই না অনেকেই চিনে। আর এই যে দেখো মেলায় ঢুকে পড়েছি, তবে মেলাটাতে তেমনভাবে লোকজন নেই, ফাঁকা ফাঁকাই। আর কি বলবো বলো, এবছর মেলা হচ্ছে না, দুঃখের বিষয় ভোটের জন্য। তবে ছোটো থেকে দেখে আসছি তো, তাই আর কি সেই দিনগুলোকে সেই বছরে একবারই আসে, সে কারণে একটু খারাপ লাগছে। কিছু করার নেই, কারণ মেলা হওয়ার থেকে না হওয়াই ভালো। কারণ 19 তারিখে ভোট, এই ভোটের মাঝখানে ঝামেলা হবে, এত বড় একটা রিস্ক পারমিশন দিবে না জানা কথা, সে কারণেই মেলাটা হলো না। তো এই যে দেখো মেয়ে বলছে এগুলো কিনবে, তো সুন্দর জিনিস, তাই ভাবলাম যে ঠিক আছে নিয়ে নাও। তো 2-4 সেট নিয়ে নিলাম। আর এই যে দেখো বাচ্চারা গাড়িতে ঘুরছে, এটা দোলনা গাড়ি। তো এ সমস্ত যখন বাচ্চা ছিল মেয়ে, তখন বায়না করতো, এখন আর বায়না করে না। আর এই যে দেখো এখানে ও বলছে যে আমি দিদাদের টাকা দিব, তুমি আমাকে কিছু পয়সা দাও। তো সে কারণে দিলাম, তো দিল সকলকে। আর ও বা হাত দিয়ে দিচ্ছিলো দেখে বললাম বাবা বা হাত দিয়ে দিতে হয় না। আর এদিকে ভাগ্নিও ছিল, তো ভাগ্নি দাঁড়িয়েছিল, মন খারাপ হচ্ছিল হয়তো, ও তো বাচ্চা। তো বললাম আচ্ছা ঠিক আছে তুমিও দাও, বুনু ভাই যাকে যাকে দিয়েছে তুমি তাকে তাকে দিও না, অন্য কাউকে দাও। তো বললো ঠিক আছে, সেটা করলো। তো তারপর বাচ্চাদের কিছু কিনে দিলাম টুকিটাকি। আর আমার ভাসুরের ছেলেটা তো ছোট, ওর জন্য কিছু নিয়ে নিলাম। আর এই যে দেখো এখানে একটা মূর্তি হয়েছে, বেশি দিন হয়নি, কয়েক বছর হয়েছে, 3-4 বছর হয়েছে। তো ভালোই পুজো অর্চনা হয় এখানে, অনেক বড় করে মন্দিরও তৈরি হয়েছে, ক্লাব হয়েছে। আর এখানে শিবরাত্রিটাও হয়। তো মাইকে সবসময় শিবরাত্রির সময় বলে এখানে নাকি কি পাথর ভেসে এসেছে, ভেসে এসে এখানে শিবলিঙ্গ আর কি হয়েছে। যাই হোক, এটা শোনা কথা, আমি জানি না তেমনভাবে, তো মাইকে বলে তাই শুনেছি। যারা যারা জানো অবশ্যই কমেন্ট করো, সত্যি না মিথ্যা জানি না। তবে এই যে দেখো মেলায় টুকিটাকি ভালোই দোকান এসেছে বাচ্চাদের জন্য, তো বাচ্চারা আনন্দ পেয়েছে, এটাই অনেক। বাবা, তুমি কত ব্যবসা করবে গো? তোমার টাকা কে খাবে? তো অর্ধেক দামে দিবা, যা দাম চাবো অর্ধেক দাম, তাহলে নিয়ে যাই সব। তুমি আসো না। তো এখানে কি সুন্দর সুন্দর টেডি বিয়ার, ছোট ছোট খরগোশ, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, পুতুল বাচ্চাদের। আর বাচ্চাদের জিনিসগুলো না সত্যি খুব সুন্দর। এই যে দেখছো পুতুলগুলো খুব সুন্দর। তবে অনেক পুতুল হয়ে গেছে বাড়িতে, সেই কারণে আর নিলাম না, জায়গা নেই। আর এদিকে টুকিটাকি কিছু সংসারের জিনিস কিনে নিলাম, কারণ সংসারের জিনিসগুলো যেগুলো দরকারি সেগুলোই কিনলাম। আর এখানে একটা বটি কিনবো, তবে কোন বটি কিনবো কিছু বুঝতে পারছিলাম না। সেই সময় চলে এসেছে আমার বান্ধবীর মা, পাশেই বাড়ি। তো সেই কাকিমাই আবার আমাকে বটি পছন্দ করে দিল। আর এদিকে একটা ঝাঁঝরা হাতা নিলাম, এটা পুজোর সময় লাগে, পুরি আর কি, লুচি পুরি যখন ভাজি ভোগ দেওয়ার জন্য, সে কারণে। আর এই যে বটি দেখছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কোন বটিটা নিব, কোন বটিটা ভালো হবে। সেই সময় আর কি কাকিমা এসে আমাকে পছন্দ করে দিল। আর বটিটা সত্যি খুব সুন্দর হয়েছিল, ভারী ছিল। আর বড় জিনিস, শক্ত জিনিস কাটতে না বড় একটা বটি লাগে। আর আমার কাছে বটি রয়েছে, তবে ছোট বটি, সেই বটি দিয়ে আর কাটা যায় না।
আর এদিকে দেখো এই যে বান্ধবীর মেয়ে চলে এসেছে, মা কোথায় মা? তাই ওর সাথে একটু কথা বলছিলাম। বাড়িতে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। মেলা ঘুরছো? যাবা না বাবা, রাস্তা অনেক ঘুরছো। কবে আসছো তুমি? চলো। ওই লাগবে দেখি। আর ওটা ছিল আমার বান্ধবীর মা কাকিমা, আর এটা ছিল বান্ধবীর মেয়ে। সত্যি ওই কাকিমা এত ভালো, আমাকে তো খুবই ভালোবাসে। আর বান্ধবীর সাথে এখনো দেখা হয়নি, তবে তোমরা দেখতে পারবে ওর সাথেও দেখা হয়েছিল। তো এইগুলো নিলে মানে 250 আর যে কটা আছে নিলে মানে ঘরে 200 টাকা দেবেন। আর চলো আর ছোট ছোট বেলুন এইগুলো এইগুলো 50 টাকা নিলো, ওগুলো 100 টাকা। আসো একটা ক্যারি ব্যাগ দাও তো। সিলিন্ডার নিয়ে ভাত রান্না করবি গ্যাসের চুলায়? ঠিক আছে। তো এই যে বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। তো এই যে বছরে একটা দিন মানে সুন্দর মতো দেখা হয়, তবে 7 দিনে দেখা হয়, কিন্তু 7 দিন তো এবার আর মেলা হবে না, তাই আজকে একদিন মেলা, একদিনই দেখা হয়েছে। তো ওর মেয়ে বলছিল যে মাটির ঘট নিবে, তাই দেখছিল। আর আমার বরের শখ উঠেছে মাটির জিনিস নিবে, মাটির হাঁড়ি নিল, একটা কড়াই নিল, একটা গামলা নিল, একটা মানে ও এবার মাটিতে মানে মাটির হাঁড়িতে মাটন হান্ডি আর কি রান্না করবে। যাই হোক নিয়ে নিল, যেদিন রান্না করব সেদিন অবশ্যই দেখাবো। তো এই যে দেখো, তারপর চলে এলাম এখানে কাপের দোকানে। মানে প্রত্যেক বছরই মেলাতে 1 সেট 2 সেট করে কাপ নেওয়া হয়, তো পছন্দ হলো না, নিলামও না। তারপর এই যে রোলের দোকানে এসে আর কিছু উল্টাপাল্টা না খেয়ে ভাবলাম যে রোলটাই খেয়ে নিই, কারণ দোকানও আসেনি তেমন বড়। তো এই যে রোল খেয়েই বাড়ি চলে আসবো। আর মেলা ঘোরা তো অনেক হয়েছে, প্রচুর ঘুরলাম। আর বাচ্চার জেদ তো কমছেই না, এটা কিনবো ওটা কিনবো, মানে পাগল করে দিয়েছে। আর প্রচণ্ড গরম লাগছে, মানে এখান থেকে বের হতে পারলেই বাঁচি এমনটা মনে হচ্ছিল। তো যাই হোক, এই যে বন্ধুরা আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি যাচ্ছি। আর তোমরা কারা কারা এসেছো অষ্টমী স্নানের মেলায় অবশ্যই জানিও। এই যে এখানে জিলাপি ভাজা হচ্ছে, তো ভাবছি যে বাড়ির জন্য কিছু নিয়ে যাব। ফট করে মনে পড়লো যে সকালের দিকে প্রচুর জিলাপি আর কি বাড়িতেই রয়েছে, কারণ যারা যারা ঘুরতে মানে স্নানে এসেছিলো তারা নিয়ে এসেছিলো, সেই কারণে আর নেওয়া হলো না সেটাই। তো এই যে দেখো কি সুন্দর করে প্যাচ দিচ্ছে না। তো এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।